এক মুহূর্তে বাঁধে হঠাৎ একটি ফাটল ধরে গেল। আরেক ঘন্টার মধ্যেই সেটা পুরোপুরি ধসে যাবে। আর নিচে ছিল এক শহর যেখানে লক্ষ লক্ষ মানুষ থাকেন, যাদের বের করে আনা অসম্ভবের ঘরেই পড়ে। জ্যাক নামের একজন ছেলে পিঠে ফার্স্ট ড্রাই সিমেন্টের ব্যাগ নিয়ে ধীরে ধীরে ফাটলটাই নামালো। অন্যদিকে জ্যামি নামের ছেলে এক লম্বা পাইপে ভরতে লাগলো প্রচুর অ্যামোনিয়াম নাইট্রেট। তারপর সেই পাইপটা আরো লম্বা করে জলেই নামিয়ে সতর্কভাবে বাঁধের ভেতরের ফাটলের কাছে পৌঁছে দিল। রোপ টানলেই পাইপের সুইচ চালু হয়ে গেল। অ্যামোনিয়াম নাইট্রেট আর জলের মধ্যে যে রাসায়নিক ক্রিয়া শুরু হলো তা আশপাশের তাপমাত্রা মুহূর্তেই দ্রুত নেমে এনে দিল। মুহূর্তের মধ্যে ফাটলটা মোটা এক বরফের আবরণে ঢাকা পড়ল। তবে সেই প্রভাব মাত্র 90 সেকেন্ডের জন্যই টিকে থাকতে পারবে। এখন জ্যাকের কাছে ঠিক ও সময় ছিল। ওই সময়ের মধ্যেই দ্রুত সিমেন্ট দিয়ে ফাটলটি ভরতে হবে। ততক্ষণে জ্যাকের চোখে আরেকটি ফাটল দেখা গেল, যা একটু দূরে ছিল। রোপ তখনও পুরো লম্বা টানানো অবস্থায় এবং সময় বেঁচে ছিল মাত্র 20 সেকেন্ড। এই কঠিন সময়টায় জ্যাক একটা বড় সিদ্ধান্ত নিল। সে রোপের ঝুলন্ত গতির সুবিধা নিয়ে ভর করে এক শক্ত ঝুলন নিয়ে লাফ দিল এবং পুরো শক্তি ভরিয়েই আরেক ফাটলের কাছে পৌঁছে গেল। সেখানে পৌঁছে সে সঙ্গে সঙ্গেই সিমেন্ট ঢালতে লাগলো। আরাম পেতে কপালে হাত দিতেই হঠাৎ রোপ পুলিটা আটকে গেল। একটা ধাক্কা লাগলো, জ্যাক ছিটকে পড়ে গেল। ওপর থেকে দেখলে মনে হচ্ছিল রোপার একটু আছে, চট করে ছেড়ে যাবে। জ্যাক দ্রুততা দেখিয়ে ফার্স্ট ড্রাই সিমেন্ট দিয়ে কিছু সিঁড়ি বানালো। সেগুলোতে উঠতেই ঠিক তখনই রোপ ছিঁড়ে গেল, কিন্তু ভাগ্যবশত জ্যাক বেঁচে গেল। লোকেরা এখনো স্বস্তি বাকি ছিল যে আকস্মিকভাবে তীব্র বৃষ্টি পড়ে পাহাড় ধসে গেল। মাটি ভাঙনে সে বাঁধের নিচের নিষ্কাশন পথ বন্ধ করে দিল, ফলে জলের স্তর দ্রুত বাড়তে শুরু করলো। তখন দলের একজনের মাথায় একটা আইডিয়া এলো, পাইপের মাধ্যমে প্রবাহকে ডাইভার্টেড করা যেতে পারে। সবাই মিলে পাইপটাকে একটা মোটরের সঙ্গে যোগ করে সাধারণ এক পরিষ্কার করা যন্ত্র বানালো। পাইপে জমা মলবা সরাতে শুরু করলে পানির চাপ এমন ভাবে বেড়ে গেল যে যন্ত্রসহ এক সঙ্গীও ভাসিয়ে নিয়ে গেল। বাকি সদস্যরা দৌড়ে নিচের বাঁকায় নেট বিছিয়ে রাখলো এবং সাঁতরে এসে বন্ধুটিকে বাঁচালো। তবু ওই মেশিন দুটি টারবাইন নষ্ট করে দিয়েছে। এখন কেবল একটিই কাজ করছিল এবং সে পূর্ণ শক্তিতে কাজ করছিল না। এই অবস্থায় পানি নামানো আরো কঠিন হয়ে গেল। এবার বাঁধ ধসে যাওয়ার সময় মাত্র 24 মিনিট বাকি। তখন জ্যামির মাথায় একটা পাগলাটে ভাব আসলো। বাঁধের উপরের ট্যাঙ্ক খালি পড়ে আছে, যদি কোনোভাবে নিচের পানি আবার উপরে ঠেলতে পারা যায় বাঁধ বাঁচানো যেতে পারে। তাই সেই কাজে তারা সুনামি বোমা ব্যবহার করা ছাড়া উপায় খুঁজে পেল না। যে বিস্ফোরণ তীব্র তরঙ্গ তৈরি করে জলে উল্টো দিকে চাপ সৃষ্টি করবে। ঠিক তখনই আরেকটি ফাটল দেখা দিল। তারা আর হারানোর মতো সময় পেল না। দল দ্রুত সুনামি বোমা তৈরিতে যোগ দিল। বাঁধ ফেটে যাওয়ার মাত্র 2 মিনিট বাকি। তারা বোমাটি জলে ছুড়ে দিল। সবাই চেয়ে থাকলো যেখানে বোমা পড়েছিল। হঠাৎ করে একটি দমদমে ভীষণ এক ধাক্কার শব্দ হলো।